রাস্তার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে যতটুকু দেখা যায় তার সবকিছুর মালিক একজন। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দখলবাজি করতে করতে সম্পদের পাহাড় বানিয়েছেন তিনি। তার কথা মতো জমি না দিলেই দেওয়া হয় মামলার হুমকি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় অবস্থিত হামিদ রিয়েল এস্টেটের জমির প্রজেক্ট। বিলের একটি জলাশয় প্রায় ৩০০ বিঘা জমি সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের দখলে। অভিযোগ রয়েছে পুলিশ দিয়ে মামলা ও দলীয় ক্যাডার বাহিনী দিয়ে ভয় দেখিয়ে গ্রামের সাধারণ কৃষকদের কাছ থেকে Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এসব জমি দখল করেন নসরুল হামিদ। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এসব অবৈধ ও গোপন সম্পদের তথ্য একে একে বেরিয়ে আসতে শুরু করে। এরপর খুলে ফেলা হয় বিলে থাকা তার নামের শতাধিক সাইনবোর্ড। ভুক্তভোগীদের অভিযোগ, যতটুকু জমি কেনা হয়েছে তার থেকে বেশি জমি দখল করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী। নর্থার বিলে ৩ থেকে ৪০০ বিঘা জমি তার দখলে। জমি দখল করায় যেন তার নেশা হয়েছিল। আমার নিজের কিনা এই সম্পদটা, আমার নিজের কিনা সব কলা, এটা তারা একজনের মাধ্যমে তারা নজরুল হামিদ দীপু কিনে নিয়ে গেছে। হুমকি দিয়ে দালাল আছে দুইজন, হুমকি দিয়ে বলে যে মাদক মামলা চালান দিব, কেউ এলাকার লোককে কথা বলতে পারে না। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্যের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি বলছে, বিদেশে টাকা পাচার ছাড়াও ঢাকার কেরানীগঞ্জে তার মালিকানাধীন আবাসন প্রকল্প প্রিয় প্রাঙ্গণ টিকিয়ে রাখতে সরকারি আবাসন ঝিলমিল প্রকল্প কার্যক্রম বছরের পর বছর ঝুলিয়ে রাখেন। দুদক সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিদ্যুৎ খাতের হরিলুটের উৎস ছিল কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বা ভাড়ার বিদ্যুৎ কেন্দ্র। বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে দ্বিগুণ বেশি পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়া হয় তখন। এসব উচ্চ মূল্যের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছরের পর বছর ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে হাজার হাজার কোটি টাকা। ২০০৮-৯ থেকে ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত সব মিলিয়ে ১৬টি অর্থ বছরে পরিশোধ করা হয়েছে ১,৪০,০০০ কোটি টাকা। এর সিংহভাগই গেছে জ্বালানি প্রতিমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পকেটে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি খুলে ওই কোম্পানির মাধ্যমে নসরুল হামিদ বিপু হাজার কোটি টাকা পাচারের অভিযোগও পাওয়া গেছে। আর গ্রামে কৃষকদের কাছ থেকেও জবরদখল করে নিয়েছেন শত কোটি টাকা সম্পদ। এইবারে ১০০ জমি নাই, এখন গর মুখ বদিবে খারে তাও নাই। আমার তাইতে বেবে কাইলা কাইরে না খাইতেছে। বুঝুন যা গুট্টু মরে গেছে না, ওই না আমার ২৫০ জমি ২৮ লাখ টাকা বেচছে, বেচা ১৪ লাখ গুট্টু নিছে আর ১৪ লাখ টাকা করে দিছে। স্থানীয় ভূমি অফিস থেকে পাওয়া তথ্য বলছে, এখনো পর্যন্ত ১৫৪ বিঘা জমির নামজারি করেছেন নসরুল হামিদ, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। মোর্শেদ আলম, কালবেলা।